আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির 21তম টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সাথে আছি আমি হাসান মামুন। তো যারা এখন পর্যন্ত মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করেননি বা যারা এখনো নতুন এই টিউটোরিয়ালটি দেখছেন মাই ক্লাসরুমের, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করে দেই। প্রথম প্রশ্নটি রয়েছে, সংকটকালীন বা আপদকালীন হরমোন কোনটি? এখানে চারটি অপশন রয়েছে: অ্যাড্রেনালিন, থাইরক্সিন, অ্যাস্ট্রোজেন, পেপসিন। সঠিক উত্তরটি হচ্ছে সংকটকালীন বা আপদকালীন হরমোন হচ্ছে অ্যাড্রেনালিন। 2 নম্বর প্রশ্নটি, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? 9.8 n, 98 n, 980 n এবং অপশন 0 n। সঠিক উত্তর হচ্ছে 0 n। 3 নম্বর প্রশ্নটি, তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, হ্রাস পায় ও বৃদ্ধি পায়। আমি প্রশ্নটি আরও একবার পড়ছি। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কি হয়? হ্রাস পায়। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে বলা হয় নেফ্রন, নিউরন, ম্যাক্রোফেজ, মলিকুলার সেল। একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে বলা হয়, সঠিক উত্তর নিউরন। একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে বলা হয় নিউরন। কোনটি ভাইটাল ডিজিজ? টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ইনফ্লুয়েঞ্জা। কোনটি ভাইটাল ডিজিজ? সঠিক উত্তর ইনফ্লুয়েঞ্জা। ভাইটাল ডিজিজ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। মানুষের দর্শনাবতীর স্থায়িত্বকাল 10 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.01 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে 0.1 সেকেন্ড। সূর্যোদয় ও সূর্যাস্তের অব্যবহৃত আগের সময়কে কি বলে? ছায়াবৃত্ত, গোধূলি, উষা, সন্ধ্যা। সঠিক উত্তর ছায়াবৃত্ত। সূর্যোদয় ও সূর্যাস্তের অব্যবহৃত আগের সময়কে কি বলে? ছায়াবৃত্ত বলে। কোনটি না থাকলে পৃথিবীর অর্ধাংশে চিরকাল দিন ও বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকতো? এখানে 4টি অপশন রয়েছে: বার্ষিক গতি, আর্নিক গতি, মেরু গতি, মধ্যাকর্ষণ গতি। সঠিক উত্তর আর্নিক গতি। কোথায় দিন রাত্রি সর্বত্র সমান হয়? মেরু রেখায়, উত্তর গোলার্ধে, নিরক্ষরেখায়, দক্ষিণ গোলার্ধে। সঠিক উত্তর নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় দিন রাত্রি সর্বত্র সমান হয়। বায়ুর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.03%, 0.02%, 0.80% এবং অপশনে রয়েছে 20.71%। বায়ুর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? সঠিক উত্তরটি হচ্ছে 0.03%। 11 নম্বরে, বায়ু প্রবাহিত হয় উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে, নিম্নচাপের স্থান থেকে উচ্চচাপের দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে। সঠিক উত্তরটি হচ্ছে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? কতে তাপ শক্তি, রাসায়নিক শক্তিতে, শব্দ শক্তিতে, আলোক শক্তিতে। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর শব্দ শক্তিতে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কোনটি প্রয়োজনীয় উপকরণ নয়? আলো, ক্লোরোফিল, পানি, অক্সিজেন। সঠিক উত্তর অক্সিজেন। উদ্ভিদ প্রজাতি বণ্টনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হলো মাটির গঠন, পানি, মাটির তাপ, মাটিস্থ জৈব পদার্থ। সঠিক উত্তরটি হচ্ছে পানি। উদ্ভিদ প্রজাতি বণ্টনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হলো পানি। কোনটি ঋণাত্মক অধান থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস। সঠিক উত্তর ইলেকট্রন। কোনটি ঋণাত্মক অধান থাকে? ইলেকট্রন। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অনতিক্রম, অলঙ্ঘ, দূরতিক্রম, দুর্গম। সঠিক উত্তর দূরতিক্রম। ব্যঙ্গের সর্দি অর্থ কি? ব্যঙ্গের সর্দি অর্থ রোগ বিশেষ, সম্ভাব্য ঘটনা, অসম্ভব ঘটনা, প্রতারণা। সঠিক উত্তর অসম্ভব ঘটনা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? বিদ্রোহী কবিতা, আনন্দময়ীর আগমনে, কান্ডারি হুঁশিয়ার, অগ্রপথিক। সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে। এই কবিতার কারণেই কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল।
অর্বাচীনের বিপরীতার্থক শব্দ কোনটি? অচেনা, নবীন, প্রাচীন, তরুণ। সঠিক উত্তর প্রাচীন। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? কারক, শব্দ, পদ, ক্রিয়াপদ। সঠিক উত্তর পদ। কোনটি শুদ্ধ বানান? এখানে 4টি বানান রয়েছে ত্রিহায়নের। সঠিক উত্তর হচ্ছে ঘ অপশন, ত্রিহায়ন। আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা কে? জসিমউদ্দিন, তালিম হোসেন, জীবনানন্দ দাশ, সৈয়দ আলী আহসান। সঠিক উত্তর সৈয়দ আলী আহসান। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি? দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা হচ্ছে শ্রীকান্ত। বিরত এর বিপরীত শব্দ কোনটি? বিরতের বিপরীত শব্দ আরত, নারত, নিরত, ঘতে নিবৃত। মনে করার চেষ্টা করুন, বিরত এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর নিরত। বিরত এর বিপরীত শব্দ নিরত। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক, সালফিউরিক, নাইট্রিক। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর সাইট্রিক অ্যাসিড থাকে। কোনটি ছোঁয়াচে রোগ? বাতজ্বর, পাঁচড়া, হাঁপানি, এইডস। কোনটি ছোঁয়াচে রোগ? সঠিক উত্তর হচ্ছে খ পাঁচড়া। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? লৌহ, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, ন্যাপসোনিয়াম। সঠিক উত্তরটি হচ্ছে কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? ক লৌহ। লৌহ তেজস্ক্রিয় পদার্থ নয়। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, অথবা কোনো ভিটামিনই নয়। আপনার কাছে কি মনে হয় সঠিক উত্তর কি হবে? সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? 29 নম্বর থেকে যতগুলি প্রশ্ন আছে আমরা সবগুলি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। যারা যারা এই উত্তরটি সঠিক উত্তরটি জানেন আমাদেরকে লিখে জানান যে সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়। 4টি অপশন আবারও বলে দিচ্ছি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি এবং কোনোটিই নয়। 30 নম্বর প্রশ্নটি, গ্যালভানাইজিং হলো লোহার উপর তামার প্রলেপ, গ্রিজের প্রলেপ, দস্তার প্রলেপ এবং রঙের প্রলেপ। গ্যালভানাইজিং কি? গ্যালভানাইজিং হলো লোহার উপরে তামার প্রলেপ, গ্রিজের প্রলেপ, দস্তার প্রলেপ, রঙের প্রলেপ। সঠিক উত্তরটি আমাদের লিখে জানান। 31 নম্বরটি, শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় যকৃত, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি। কে শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয়? এটি প্রশ্নটির সঠিক উত্তর যারা জানেন আমাদের লিখে জানান। আবার প্রশ্নটি বলছি, শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় যকৃত, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি। এরপরে আপনার জন্য যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? যারা জানেন তারা আমাদেরকে লিখে জানান। এখানে 4টি অপশন রয়েছে। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? অপশনগুলো হচ্ছে অ্যাম্প্লিফায়ার, জেনারেটর, লাউড স্পিকার, মাইক্রোফোন। দ্রুত লিখে জানান যে 4টি অপশন থেকে কোন অপশনটি হবে। তারপরে 33 নম্বরে রয়েছে, নিচের কোনটি সবচেয়ে কঠিন পদার্থ? কতে গ্রাফাইট, খতে হিরক, গতে টাংস্টেন এবং ঘতে প্লাটিনাম। নিচের কোনটি সবচেয়ে কঠিন পদার্থ? প্রশ্নটি একটু কঠিন, তো যারা জানেন তারা আমাদের লিখে জানান 33 নম্বরে কোন উত্তরটি সঠিক। তো আশা করছি সবাই আমাদের সঠিক উত্তরগুলি দ্রুত লিখে জানাবেন এবং আপনাদের অনেকেই আমাদের কাছে ইংরেজি এবং গণিত প্রশ্নের সমাধান চেয়েছেন। আমরা চেষ্টা করব সামনে ইংরেজি এবং গণিত প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে। তো সবার সাফল্য কামনা করছি, সবাই খুব ভালো করুন এবং খুব ভালো থাকুন সেই দোয়া করছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও কেমন হয়, ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে প্লিজ ডিসলাইক করে দিবেন, তাহলে আমরা বুঝবো যে আমাদের আরো বেশি মানসম্মত ভিডিও তৈরি করা দরকার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।